আসসালামু আলাইকুম। আজকে আমরা হরফে আতফের সপ্তম পদ্ধতির তারকিবটি করব। বাক্যটিতে দেয়া আছে ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাত। আমরা জানি ওয়াস্তাঈনু হচ্ছে ফেল, আর এই যে নুন ওয়াও আলিফ এটা হচ্ছে সিগার আলামত। সিগার আলামত সর্বদা কি হয়? ফাইল হয়। এর পরবর্তীতে বা দেওয়া আছে হরফে জার। আমরা জানি বাউতা কাফলাম ওয়াও মুনজু মুসকালা রুব্বা হাসামিনা আদাফি আন আলা হাত্তা ইলা, এটা হচ্ছে হরফে জার। হরফে জারের পরবর্তী যে অংশটা থাকে সেটাকে বলা হয় মাজরুর। যার মাজরুর মুতাআল্লাক হয়। মুতাআল্লাক কার সাথে মিলিত হয়? ফেল এবং ফাইলের সাথে। যেহেতু পরবর্তীতে একটা শব্দ দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে মাজরুর লিখে ফেলতে পারি, কিন্তু আমরা এখানে মাজরুর লিখতে পারবো না, কারণ পরবর্তীতে এখানে ওয়াও কি দেওয়া আছে? হরফে আতফ দেওয়া আছে। আমরা জানি হরফে আতফের আগের যে অংশটা সেটাকে বলা হয় মাতুফ আলাইহি, আর পরবর্তী যে অংশটা আছে সেটাকে বলা হয় মাতুফ। আর আমরা জানি মাতুফ এবং মাতুফ আলাইহি আর হরফে আতফ মিলে এটা হচ্ছে বাক্যের একটি অংশ হয়। যেহেতু আমার আগে হচ্ছে হরফে জার আছে, তাহলে এখানে হরফে আতফ মাতুফ এবং মাতুফ আলাইহি মিলে আগে যেহেতু আমার হরফে জার আছে, তাহলে পরবর্তী অংশটা হবে মাজরুর। জার মাজরুর মিলে কি হবে? মুতাআল্লাক হবে। মুতাআল্লাক, আমরা জানি মুতাআল্লাক হচ্ছে ফেল ফাইলের সাথে মিলিত হয়। এই ক্ষেত্রে কথা হচ্ছে ফেল ফাইলের সাথে যদি এখানে মাফউলে বিহি থাকতো, তাহলে মাফউলে বিহি ফেল ফাইলের সাথে মিলে যেত। যেহেতু মাফউলে বিহি নাই, তাহলে আমরা মাফউলে বিহিটা লিখতে পারবো না। এখন আমরা জানি এখানে হচ্ছে ফেল আছে, ফাইল আছে আর মুতাআল্লাক আছে, তাহলে কি হবে? জুমলায় ফেলিয়া হয়ে যাবে। যদি এটা এসএম দিয়ে শুরু হতো তাহলে ইসমিয়া হতো।